পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, পুলিশ কিন্তু অনেক চেষ্টার পরও তাদেরকে থামাতে পারেনি। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু পুলিশের উপর বরাবরই ইট পাটকেল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করছে। কলেজের ক্ষেত্রে মূলত ডিসিশন যে কেসটা আছে এবং কালকে যে আজকে এই বিষয়গুলো অনুষ্ঠানটা তো মূলত ডিসিশন থেকে বেশিরভাগ করছি। তো এই দুটা পেজ যদি কমপ্লিটলি এইসব বন্ধ রাখে তাহলে হয়তো অনেক ক্ষেত্রে এটা কন্ট্রোল করা সম্ভব। যে হামলা করেছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। যে হামলা করেছে সিভিলে ছিল, এখন যেহেতু সিভিলে ছিল হঠাৎ করে যদি মানে তদন্তে আসার পর যদি সিটি কলেজ বেরিত তাহলে একটা কিছু মানা যায়, বাট তারা পুরোটা যদি তাদের সন্দেহের বসে যদি একটা কলেজের উপর তারা তাহলে এই জিনিসটা তো সম্পূর্ণ তাদের। আমরা দেখানোর চেষ্টা করছি যে সিটি কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পুলিশের উপর বরাবরই ইট পাটকেল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু তারা সেটি না মেনে বরঞ্চ পুলিশের উপর হামলা করেছিলেন এবং পুলিশ তারপরও তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, তারা কিন্তু সেটিকে মানেনি এবং তারা কিন্তু একটার পর একটা পুলিশের উপর বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছেন এবং ইট পাটকেল সহ শুরু করে বিভিন্ন রকম কলেজ কর্তৃপক্ষের অনুরোধে কিন্তু শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করা হয়নি এবং শিক্ষার্থীরা বরাবরের মধ্যেই তাদের উপর কিন্তু আজ যে হামলা সেটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক আমরা দেখেছি তারা পুলিশের উপর হামলা করছেন। তারা ক্যাম্পাসের ভিতর থেকে পুলিশকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে, বিভিন্ন রকমভাবে চেয়ার থেকে শুরু করে ইট পাটকেল থেকে শুরু করে বিভিন্নভাবে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, আর তারা সিটি কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের দিকে অগ্রসর হতে হলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের কথা শুনে তারা বের হয়ে আসে এবং তারা সেখান থেকে সরিয়ে আসার পরেও কিন্তু তারা বিপরীত রাস্তা দিয়ে আবার ঢাকা কলেজে যে আক্রমণ চালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আমরা যেমনটি দেখেছি শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে আগে আক্রমণ করার চেষ্টা করলেও যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু অ্যাকশন নিয়েছে এবং তারা কিন্তু আবার সিটি কলেজের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে পুলিশের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ইট পাটকেল সব বিভিন্ন কিছু দিয়েই তারা পুলিশকে আক্রমণ করার চেষ্টা করছেন এবং পুলিশি বাধা সত্ত্বেও তারা কোনো রকমভাবে মানছেন না এবং